ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, 15ই শ্রাবণ 1325। মা বলতে লাগলেন, সিঁথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ, সেই রাখালকেও আমার কতদিন ভাতের হাণ্ডা মাজতে হয়েছে। নরেন একবার গয়াকাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খানকতক লুচি, তরকারি, মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললে, না মহারাজজি, আপনার জন্যেই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয়, রামজি হুকুম করছেন, তাই এই সব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে। আর একবার এমনি হয়েছিল। 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদে মূর্ছা যাবার মতো অবস্থা। এমন সময়ে এক মুসলমান ফকির একটি কাঁকুড় দেয়, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায় একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সভার মাঝে বসালে। সকলে বললে, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না, বলে, আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তা কি শোনে, বলে দিয়ে দিলে। আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা যেবার করায়, সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেওয়ালে। 1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি 2 থাপ্পড়ই দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম, কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো, তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না। লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।